ডায়াগ্রাম শেষ আমাদের। এখন আমরা নতুন একটা ডায়াগ্রাম শিখব। সেটার নাম হচ্ছে পাই ডায়াগ্রাম। অনেকে হয়তো এই নামটা সম্পর্কে তেমন পরিচিত না, কিন্তু হয়তো আমরা ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবো যে এটা খুবই একটা চেনা ডায়াগ্রাম বা আমরা সবাই চিনি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ছক তৈরি করতে হবে। ছকটা তৈরি করে ফেলে সাপোজ আমরা একটা এরিয়াতে বা একটা দেশের তাপমাত্রা যদি চিন্তা করি, তাপমাত্রা প্রতিদিনই কম বেশি ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে। যদি একটা সালের বা কয়েকটা সালের চিন্তা করি, ধরা যাক আমাদের হচ্ছে এয়ার এবং টেম্পারেচার। ধরি 2006 সালে টেম্পারেচার ছিল 52 ডিগ্রি, 2007 43, 2008 48, 2009 সাপোজ আমাদের এই ভ্যালুগুলো আমরা পাইলাম বা আমাদের এয়ারের সাথে টেম্পারেচার গুলো দেওয়া আছে। এখন আমরা এখান থেকে কিভাবে একটা বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম তৈরি করতে পারি। পাই ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে পাই ডায়াগ্রামটা কি। পাই ডায়াগ্রামটা মেনলি একটা চাঁদার সাহায্যে আমরা যখন একটা ভ্যালু ডিপেন্ড করে, আমাদের অবশ্যই আমরা জানি চাঁদা ইউজ করি 90 ডিগ্রি থেকে করি, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বা 360 ডিগ্রি আমরা হিসাব করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ভাগ করতে পারি। এইরকম টাইপের একটা ডায়াগ্রাম হবে আমাদের। সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের কিছু অ্যাঙ্গেল দরকার। অ্যাঙ্গেলের জন্য আমাদের কিছু সূত্র আছে। সূত্রটা হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়াল টু x ইন্টু 360 ডিগ্রি ভাগ হচ্ছে n। এখানে x জিনিসটা কি এবং টোটাল n জিনিসটা কি, তো সেই ক্ষেত্রে আমাদের x টা এবং n টা সম্পর্কে জানতে হবে। x টা এবং n টা হচ্ছে আমাদের n মানে আমরা সবাই জানি টোটাল সংখ্যা। যদি আমরা এটা হিসাব করি, n সংখ্যা 52, 43, 48, 27, 49, আমাদের টোটাল সংখ্যা হচ্ছে 229। অ্যাঙ্গেল হচ্ছে প্রতিটার ক্ষেত্রে যখন আমরা 2006 সালে অ্যাঙ্গেল বের করব, তখন আমাদের x এর ভ্যালুটা হয়ে যাবে 52 এবং n এর সংখ্যাটা হচ্ছে 229। তো সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি এভাবে, প্রতিটার ক্ষেত্রে যদি বের করি, একটা বের করে দেখি, 52, 360 ডিগ্রি, 29, 360 ডিগ্রি বা 81.74 ডিগ্রি। আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 81.74 ডিগ্রি। একইভাবে আমরা আমাদের ভ্যালুগুলো বের করতে পারি। সেটা হচ্ছে প্রতিটার ক্ষেত্রে যদি আমাদের 43 হয়, 67.59, 48 এর ক্ষেত্রে 75.4, 47 এর ক্ষেত্রে 73.8, and last one is 39 এর ক্ষেত্রে 61.3. This is our degree.
আমরা আসলে এই ডিগ্রির মাধ্যমে আমাদের টোটাল ছকটা তৈরি করব। আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা ফার্স্টে একটা চাঁদা কম্পাসের মাধ্যমে একটা গোল করে নেব। যেহেতু আমার কাছে কম্পাস নাই এত বড়, তো আমি হাতেই আঁকার চেষ্টা করতেছি, হয়তো ভুল হতে পারে। মনে করি এটা আমার একটা বৃত্ত। যদি এটা হয় তাহলে আমাদের এর মাঝখান বরাবর একটা দাগ দিব বা চাঁদাটাকে রাখবো। রাখার পরে আমরা এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি 90 ডিগ্রি হলে আমাদের ফার্স্ট ভ্যালু যত 81 ডিগ্রি, 81 হলে 90 যদি এটা হয় 81 কাছাকাছি হবে, যদি আমাদের মিডল ভ্যালু হয় এরকম করে আমরা আস্তে আস্তে প্রতিটা ভ্যালু এখানে বসাবো। যেহেতু এটা 2006 সালের 2006, এভাবে যদি আমরা এখান থেকে যখন আমরা 2006 পেয়ে গেলাম তখন আমরা এখানে আমাদের চাঁদাটাকে বসাবো। চাঁদাটাকে বসিয়ে আবার 7.59 ডিগ্রিটা মেজার করবো। মেজার করার পরে হয়তো আমরা এরকম কোনো একটা ছক পাবো। পাওয়ার পর সেখানে আমরা 2007 এভাবে আমরা আমাদের ভ্যালুগুলা বসিয়ে আমাদের বার ডায়াগ্রামটা তৈরি করতে পারি। যেহেতু একটা বসিয়ে আমরা দেখলাম, তো আমি জানি বুঝতে পারি যে হয়তো আপনারা বাকিগুলো বসিয়ে কমপ্লিট করতে পারবেন।